হিমালয় পর্বতমালা বেষ্টিত নেপালের জ্বালানি সাশ্রয়ে অধিকাংশ নাগরিকের ভরসা টু হুইলার বাহন। উঁচু নিচু আঁকাবাঁকা সড়কপথের সময় বাঁচাতে সমানতালে মোটরসাইকেল, স্কুটার ও বাইসাইকেলের মতো বাহনগুলো ব্যবহার করেন নারী পুরুষ উভয়ে। প্রথমবার নেপালে আসা যে কোনো পর্যটকের সর্বপ্রথম নজরে আসবে সড়ক কিংবা মহাসড়কে এ ধরনের দুই চাকার বাহন। যানজট এড়াতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ দৈনন্দিন কাজে প্রায় সবার পছন্দের তালিকায় রয়েছে এসব বাহন। नहीं घूमता, सिर्फ कभी कभी दोस्तों के साथ लॉन्ग राइड जाने पर ही यूज़ करता हूँ। और मैं लाइक मैं 6 क्लास में होते वक्त मैंने बाइक चलाना सीखा था। 6 से बाइक चला रहा हूँ और मैं 10 पढ़ते हुए ने मैंने लाइसेंस भी निकाल लिया था। क्योंकि सस्ता पड़ता है और फिर जाम भी नहीं होता है और वो कम्पैटिबल भी होता है। নেপালিরা বলছেন ফোর হুইলার ব্যয়বহুল, বিপরীতে দুই চাকার বাহনের খরচ কম। ভারত ও নেপালের সীমান্ত পথ উন্মুক্ত থাকার কারণেও এসব বাহনের চাহিদা বেশি দেশটিতে। ভারতীয় ও চাইনিজ বাইকের আধিপত্য রয়েছে নেপালের বাজারে। इंडिया और नेपाल ओपन बॉर्डर है और टू व्हीलर बेस्ट भी है स्टूडेंट के लिए, ऑफिस लोग के लिए, इकोनॉमी भी है। इसलिए ये रास्ता जाम के कारण, जल्दी होने के कारण भी टू व्हीलर पसंद करते हैं। যাতায়াত, ডেলিভারি ও রোমাঞ্চকর ভ্রমণের নিত্য সঙ্গী হয়ে দেশটিতে জনপ্রিয়তা পেয়েছে টু হুইলারের 5টি ব্র্যান্ড। 2.5 লাখ থেকে 8 লাখ রুপি পর্যন্ত এসব ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যায় নেপালে। ছোট বড় বাজারে ভাড়াও পাওয়া যায় পছন্দসই দুই চাকার বাহন। रेंट पर डे के हिसाब से देते हैं। अब स्कूटी ले जाएंगे दूसरा रेट है, बाइक ले जाएंगे दूसरा रेट। बाइक भी 2-3 किस्म के है। ঢাকার অলিগলিতে যেমন রিক্সা ধাফিয়ে বেড়ায়, তেমনি নেপালের রাস্তায় মোটরসাইকেল। এখানকার নাগরিকদের জীবনযাপনকে অত্যন্ত আনন্দময় এবং সড়ককে করেছে সহজতর এই দুই চাকার বাহন। কামরুল হাসান, জনি, এখন, নেপাল।